আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আছি প্যাসিফিক ওশেনে, আলাস্কার কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আউটসাইডে আমি কিছুই দেখতে পাচ্ছি না, একদম ঘন কুয়াশা। শীত চলতেছে, একদম পুরোদমে শীত চলতেছে, কিন্তু এত পরিমাণ কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। সো এই কুয়াশার মাঝখানে আমরা কিভাবে নেভিগেশন করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। যেমন এটা হচ্ছে আমাদের ইগডিস। এই ইগডিসে আমাদের রুট দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে দেখাই একটু জুম করে, আমরা একদম ভয়েস শুরু থেকে আমরা রুট দিয়ে থাকি। এই হচ্ছে রুট। এই রুটের এটা হচ্ছে ক্রস ট্র্যাক বলে। আমরা এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, লাল কালারের যে দুইটা লাইন, এই লাইনের মাঝখানে যদি আমরা থাকি তাহলে আমরা একদম সেফলি আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে আমরা পৌঁছাতে পারবো। আমরা যখন রুটটা সেট আপ করি, একদম ভয়েস শুরু থেকে যখন এক পোর্ট থেকে ডিপার্চার হয়ে অন্য পোর্টে যখন রওনা দেই, তখনই আমরা এই রুটটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি যে এখানে কোনো নেভিগেশনাল হ্যাজার্ড আছে কিনা, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, সব কিছু দেখে তারপরে আমরা রুটটা সেট আপ করি। তো এই কারণে এই যে কস্ট ট্র্যাক আছে, এই মাঝখানে যদি আমরা থাকি, একদম পুরো রুট আমাদের এক পোর্ট থেকে আরেক পোর্ট পর্যন্ত কোনো প্রবলেম হবে না। এবং এখানে কোনো নেভিগেশনাল হ্যাজার্ড থাকলে, যেমন এখানে একটি বয় আছে, সেটা মার্ক করে দেওয়া হয়। এখন যদি অন্য কোনো শিপ আসে তখন আমরা কিভাবে এখান থেকে নেভিগেট করব। যেমন এটা হচ্ছে রেডার, এখানে সাধারণত ইকো আসে। যদি কোনো টার্গেট থাকে, সে টার্গেটের ইকো আসে। সো আমরা বুঝতে পারি, যেমন ধরেন এখানে যদি এই জায়গায় আমি কার্সর দিয়ে দেখাই, এখানে যদি কোনো টার্গেট থাকতো, এটা হচ্ছে আমাদের শিপ, আমরা এখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই ডিসের যে ক্রস ট্র্যাক, সেটা এখানে ডিসপ্লে করতেছে রেডারের মধ্যে। সো এর মাঝখানে থাকলে আমরা নিরাপদ আছি, কোনো নেভিগেশনাল হ্যাজার্ড নেই। সো এখানে যদি কোনো টার্গেট থাকতো বা এদিক থেকে যদি কোনো শিপ আসতো, তখন এখানে শো করতো ছোটো টার্গেটের আকারে, ইকো এখানে শো করতো। তখন আমরা এখানে অল্টার করে এই পাশ দিয়ে চলে আসতে পারতাম। বা তার সাথে যদি সে যদি এআইএস থাকে, যেমন ধরুন এখানে এটা হচ্ছে ইগডিসের মধ্যে এআইএস শো করে, তখন এখানে একটা শিপ দেখা যাচ্ছে, যেটা শিপের ইনফরমেশন আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাই। এই যে শিপের ইনফরমেশন, এখানে প্রিন্স অফ নেচার, এই শিপটার নাম হচ্ছে প্রিন্স অফ নেচার। এটা সব ডিটেলস আমরা জানতে পারি এখান থেকে ক্লিক করে। এটা কোথায় যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, সব কিছু ইনফরমেশন আমরা জানতে পারি। এবং এই শিপটা যদি এখানে থাকতো তাহলে তার সাথে কমিউনিকেশন করার সুযোগ ছিল। আমাদের এখানে ভিএইচএফ আছে, ভিএইচএফের মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি। অন্য শিপের যে এখানে এআইএস থেকে নাম নিয়ে, সেটা আমরা এআইএস থেকে নাম নিয়ে ওকে কল করে তার সাথে কমিউনিকেশন করে অ্যাকশন নিতে পারি, যাতে তার সাথে কোনো রকমের কলিশন না হয়। সো আশা করছি আসলে আপনারা বুঝতে পারছেন যে একদম ঘন কুয়াশার মাঝখানেও আমরা খুব সুন্দরভাবে স্মুথলি নেভিগেশন করে যেতে পারি। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।